বীরভূমের কঙ্কালীতলা মন্দির জলমগ্ন, আজও সেখানে জল থই থই অবস্থা। জল জমে বন্ধ রয়েছে কঙ্কালীতলা মন্দির। দেখুন সেই ছবিটা। পাশে শিব মন্দিরে পুজোর ব্যবস্থা করা হয়েছে, আর ঠিক এইভাবে জল পেরিয়েই পুজো দিতে যাচ্ছেন এলাকার মানুষ। গতকালও ঠিক একই ছবি দেখা গেছিল। আজও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। ইন্দ্রজিৎ রুজ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ, কোপাই নদীর জল কঙ্কালীতলা মন্দির চত্বরে ঢুকে পড়েছে এবং কি অবস্থা আমরা তো ছবিতেই দেখতে পাচ্ছি। এই জল নামানোর জন্য কোনো ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? দেখো, এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো কিন্তু ব্যবস্থা চোখে পড়েনি। এই কারণ যে একদম মন্দির লাগোয়াই হচ্ছে কোপাই নদী, আর সেই কোপাই নদীর জল যেহেতু বেড়ে গেছে সেই জন্যই কিন্তু মন্দির একদম চপচপ হয়ে মন্দিরে বুক পর্যন্ত জল চলে এসেছিল। কিন্তু পরবর্তী সময় যত বেলা যাচ্ছে তত কিন্তু জল কমছে, এমনটাই কিন্তু এলাকাবাসী থেকে সাধারণ মানুষ তারা জানাচ্ছে যে যত সময় গড়াচ্ছে তত কিন্তু জল কমে যাচ্ছে। কিন্তু আবারও যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু জল বাড়তে পারে, সেক্ষেত্রে আবারও মন্দিরে পুজো পাঠ বন্ধ হয়ে যেতে পারে। এখনো পর্যন্ত মন্দিরে কিন্তু পুজো চালু করা সম্ভব হয়নি, কারণ এখনো পর্যন্ত যে জল রয়েছে সেই জল পেরিয়ে কোনোভাবেই যাওয়া সম্ভব নয়। শুধুমাত্র যারা নিত্য পুজো করেন সেই সমস্ত ব্রাহ্মণেরাই দুবেলা গিয়ে নিত্য পুজো করে আসছেন, এমনটাই ছবি দেখা যাচ্ছে। যদিও যত সময় যাবে তত জল কমে গেলে তো আবারও পুজো অর্চনা শুরু হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে। গর্ভগৃহ কি জল ঢুকে গেছে? এখন তাহলে পুজোর কাজ কিভাবে চলছে ইন্দ্রজিৎ? গর্ভগৃহ তো কালকে রাত্রেবেলায় জল ঢুকেছিল, কিন্তু যত বেলা গেছে গর্ভগৃহ থেকে জল নেমে গেলেও একদম নাগ মন্দির পর্যন্ত কিন্তু পৌঁছানো যাচ্ছে না। তার জন্যই কিন্তু ইতিমধ্যেই পাশে একটি শিব মন্দির রয়েছে, সেই শিব মন্দিরে কিন্তু পুজো অর্চনার ব্যবস্থা করা হয়েছে। সেখানেই যারা পর্যটক, যারা পুণ্যার্থী তারা আসছেন এবং সেখানেই তারা পুজো দিচ্ছেন। কিন্তু যে গর্ভগৃহ সেখানে কিন্তু কোনোভাবেই এখনো পর্যন্ত যাওয়া সম্ভব নয়। সেই জন্যই পুজো অর্চনা গর্ভগৃহে বন্ধ রয়েছে, পাশে শিব মন্দিরে কিন্তু পুজো করার অর্চনার ব্যবস্থা হয়েছে। ধন্যবাদ ইন্দ্রজিৎ। কোপাই নদী অনেকটাই জল ওভারফ্লো করে আমাদের গোয়ালপাড়া ব্রিজ এবং কঙ্কালীতলা মন্দিরের যতটা লেভেল ছিল সেটা আজকে অনেকটাই কমে গেছে। আশা করছি আজকে সন্ধ্যেবেলা কি আগামীকাল সকালবেলার মধ্যে অনেকটাই জল নেমে যাবে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। তাছাড়া হিউম্যান ক্যাজুয়ালিটি আপাতত কিছু নেই, এবং আমাদের যে কটা মাটির বাড়ি আছে ইলামবাজার এবং আমার লাভপুরে, সেখান থেকে বিপজ্জনক অবস্থায় যেগুলো আছে সেখান থেকে লোক অলরেডি শিফট করে আমরা স্কুলে রেখেছি।